বন্ধুরা, ডায়াবেটিস ঘরে ঘরে আছে। ডায়াবেটিসের অনেক চিকিৎসা পদ্ধতি আছে। এর একটা চিকিৎসা পদ্ধতি হচ্ছে ইনসুলিন। ইনসুলিনের কথা শুনলে আমরা অনেকেই ভয় পাই, আমাদের ভিতরে ফোবিয়া কাজ করে, কারণ এটা হচ্ছে ইনজেকশন। ইনজেকশন নিতে গেলে ভয়, ইনজেকশন না নিতে পারার ভয়, আবার ইনজেকশন যদি শুরু করি এটা যদি ছাড়তে পারবো না এই ভয়। এই যে বিভিন্ন ধরনের ভয় আমাদের ভিতরে কাজ করে, কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে ইনসুলিন শুরু করলে আবার যে মুখের ওষুধ খেতে পারবেন এরকম নয়, আবার যে খেতে পারবেন না এরকমও নয়। ইনসুলিন নেওয়ার পরে বরঞ্চ দেখা গেল যে ইনসুলিন আপনি যদি কিছুদিন কন্টিনিউ করেন, আপনি কিন্তু আবার মুখের ওষুধ খেতেও পারেন। সেই জন্য তাড়াতাড়ি যদি ইনসুলিন শুরু করা যায়, অর্থাৎ যেখান থেকে ইনসুলিন তৈরি হয়, আমাদের প্যানক্রিয়াসে যে বেটা সেল থেকে ইনসুলিন তৈরি হয়, এই প্যানক্রিয়াসের বেটা সেলকে যদি আমি রেস্ট দিতে পারি, তাহলে দেখা যায় 6 মাস 1 বছর ইনসুলিন চালানোর পরে কিন্তু আমি আবার মুখের ওষুধে যেতে পারি। সো বন্ধুরা, কথা বলবো ইনসুলিন নিয়ে। আমি ডক্টর গণেশ চন্দ্র সৌরভ, মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ আছি আপনাদের সাথে। এই যে ইনসুলিন, বিভিন্ন ধরনের ইনসুলিন আছে, আমি একটা একটা করে বলছি। একটা হচ্ছে র্যাপিড অ্যাক্টিং ইনসুলিন, একটা হচ্ছে শর্ট অ্যাক্টিং ইনসুলিন, একটা হচ্ছে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং ইনসুলিন, একটা হচ্ছে লং অ্যাক্টিং ইনসুলিন, একটা হচ্ছে প্রি মিক্সড ইনসুলিন। এবার আসি শর্ট অ্যাক্টিং ইনসুলিন, র্যাপিড অ্যাক্টিং ইনসুলিন। এই যে র্যাপিড অ্যাক্টিং ইনসুলিন, এটা হচ্ছে অ্যানালগ। এই ইনসুলিনটা আপনার খাওয়ার জাস্ট আগে নিতে হয়, কারণ এটা দেখা গেল যে 5 থেকে 10 মিনিটের মধ্যেই রক্তে চলে যায় এবং আধা ঘন্টা থেকে 1.5 ঘন্টার মধ্যে পিকে চলে যায় এবং 3 থেকে 4 ঘন্টা পরে আবার এটার কাজ শেষ হয়ে যায়। আবার যেটা শর্ট অ্যাক্টিং, এটা নিতে হয় খাওয়ার আধা ঘন্টা আগে, কারণ এটা পিকে যেতে 2-3 ঘন্টা সময় লাগে, 4-5 ঘন্টা পরে শেষ হয়ে যায়। যেটা ইন্টারমিডিয়েট অ্যাক্টিং, এটা হচ্ছে একটা সময়ে নিতে হয়, আস্তে আস্তে রক্তে যায়, কোনো পিক নাই। আর যেটা লং অ্যাক্টিং, সেটাও দিনে একবার নিতে হয়, সেটা আস্তে আস্তে রক্তে যায়, কোনোটা 20 ঘন্টা, কোনোটা 24 ঘন্টা কাজ করে। আর যেটা প্রিমিক্সড ইনসুলিন, সেটা হচ্ছে বিভিন্নভাবে আছে, 25/75 আছে, 50/50 আছে এবং হচ্ছে 30/70 আছে, বাজারে বিভিন্নভাবে পাওয়া যায়। সেটা সকাল বিকেলে মিলে নিতে হয়। এখন কথা বলবো এই যে ইনসুলিনগুলি, আপনারা কিভাবে ইনসুলিনগুলি শুরু করবেন। মনে রাখতে হবে আমাদের খালি পেটে যে সুগার, ফাস্টিং ব্লাড সুগার, এটা হচ্ছে আগে কন্ট্রোল করতে হয়। সেই জন্য প্রথমে যদি ইনসুলিন শুরু করি আমরা লং অ্যাক্টিং বেজাল ইনসুলিন, যেগুলি 24 ঘন্টা একবার নিলে হয়, সেগুলি শুরু করতে পারি। ইউজুয়ালি বিকালের দিকে আমরা শুরু করি এবং আস্তে আস্তে 2 ইউনিট করে আমরা বাড়াতে থাকি। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত আমার খালি পেটের সুগারটা 7 বা তার কমে না আসে। অর্থাৎ খালি পেটে আমাদের টার্গেট রাখতে হবে 6 থেকে 7-এর মধ্যে। এবং যদি দেখা গেল যে এই যে বেজাল ইনসুলিন শুরু করার পরে আমার খালি পেটে কন্ট্রোল হয়ে গেল, কিন্তু ভরা পেটে কন্ট্রোল হচ্ছে না, তখন আমার ভরা পেটে কোন সময় বেশি থাকে, সকালে খাওয়ার পরে না দুপুরে খাওয়ার পরে না রাতে খাওয়ার পরে, সেইভাবে আমাকে তার আগে একটা র্যাপিড অ্যাক্টিং ইনসুলিন নিতে হবে। সেটা নেওয়ার পর যদি দেখি যে একবার নিলে আমার ডায়াবেটিস কন্ট্রোল আছে, তাহলে আমি একবার বেজাল ইনসুলিন, একবার র্যাপিড অ্যাক্টিং নিলাম। কিন্তু যদি দেখি যে না, আমার প্রতিবারই র্যাপিড অ্যাক্টিং ইনসুলিন লাগছে, অর্থাৎ সকালে খাওয়ার পরে, দুপুরে খাওয়ার পর, রাতে খাওয়ার পরে ডায়াবেটিসের মাত্রাটা 10-এর বেশি সবসময় আছে, কারণ আমার পোস্ট পারেন্ডাল অর্থাৎ খাবার পরে যে সুগারটা, সেটা টার্গেট রাখতে হবে 10-এর নিচে, অর্থাৎ 7 থেকে 8, 9, 10-এর নিচে। তাহলে 3 বেলায় কিন্তু শর্ট অ্যাক্টিং বা র্যাপিড অ্যাক্টিং ইনসুলিনটা লাগবে। এখন কথা হচ্ছে, এটা তো আসলে নেওয়া খুব কঠিন কাজ, যে বেজাল ইনসুলিন এবং 3-4 শর্ট অ্যাক্টিং ইনসুলিন। সেই জন্য আরেকটা বেটার অপশন হচ্ছে প্রিমিক্সড ইনসুলিন। আমাদের যে 25/75 বা 50/50 যে প্রিমিক্সড ইনসুলিন আছে, এটা যদি আমি সকাল এবং রাতে 2 বেলা শুরু করি এবং আমি যদি গ্লুকোজটা মনিটর করি যে খালি পেটে কত আছে, ভরা পেটে কত আছে, এবং দেখে এটাকে যদি আমি নিয়ন্ত্রণ আনতে পারি, তাহলে এটাই হচ্ছে আমার জন্য বেস্ট অপশন। এখন আমি কিভাবে কতটুকু ইনসুলিন শুরু করব, এটা নির্ভর করবে আমার রোগীর সার্বিক কন্ডিশনের উপর এবং রোগীর জটিলতা আছে কিনা। যেমন যদি একটা রোগীর ইনসুলিন শুরু করব, তার ডায়াবেটিস ছাড়া অন্য কোনো জটিলতা নাই, তাহলে একরকম ডোজ দিতে হবে। যদি দেখা গেল যে তার হার্ট ফেলার আছে, তাহলে একরকম ডোজ, লিভার ফেলার একরকম ডোজ, কিডনি ফেলার একরকম ডোজ। সো ডোজটা নির্ভর করবে পেশেন্ট টু পেশেন্ট। 2 নম্বর হচ্ছে, আপনারা যখন সকাল এবং রাতে ইনসুলিন নেবেন,
এটা মনিটর করবেন কিভাবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আপনারা বেশিরভাগই জানেন না। আপনি সকালে ইনসুলিন নেন, রাতেও ইনসুলিন নেন, যে মাত্রায় আপনার ফিজিশিয়ান দিয়েছে আপনি শুরু করলেন। শুরু করার পরে 3 দিন পরে খালি পেটে দেখবেন আপনার সুগার কত আছে। যদি দেখেন যে সুগার আপনার 8, 9, 10-এ আছে, তাহলে আপনি 2 ইউনিট ইনসুলিন বাড়িয়ে দিবেন। সকালে 2 বাড়াবেন, রাতে 2 বাড়াবেন। আবার 2-3 দিন পরে করবেন খালি পেটে সকালবেলা। যদি দেখেন যে 7-এর মধ্যে চলে আসে, আপনার আর ইনসুলিনের ডোজ বাড়ানোর দরকার নাই। এরপরে আবার 2 দিন পরে আপনি সকালবেলা নাস্তা করার 2 ঘন্টা পরে দেখলেন কত আছে। যদি দেখেন যে 10-এর উপর আছে, তাহলে আপনি কত 2 ইউনিট করে যোগ করবেন, সকালে 2 এবং রাতে 2 যোগ করে আবার 2 দিন পরে দেখেন যে আপনার ভরা পেটে সকালে খাওয়ার পরে কত আছে। যদি দেখেন 10-এর নিচে আছে, তাহলে আর আপনি বাড়ানোর দরকার না। অর্থাৎ সকালে যে মাত্রা নিচ্ছেন সেটাই নেবেন, রাতে যে মাত্রা নিচ্ছেন সেটাই নেবেন। এভাবে 2-3 দিন পরে আবার করে দেখেন যে খালি পেটে এবং ভরা পেটে আপনার যে টার্গেট, খালি পেটে 5, 6 এবং 7-এর নিচে, ভরা পেটে 10-এর নিচে, 7, 8, 9, 10-এর নিচে যদি এই মাত্রায় আপনার থাকে, তাহলে যে মাত্রায় আপনি ইনসুলিন নিচ্ছেন সে মাত্রায় কন্টিনিউ করবেন এবং মাঝে মাঝে আপনি ইনসুলিনের মাত্রা চেঞ্জ করবেন কি করবেন না, আপনি ব্লাড সুগারটা দেখবেন। এবার আছি, যদি দেখা গেল যে কন্ট্রোল হওয়ার পরে আপনার খাদ্যাভ্যাসের সাথে আপনি ডায়াবেটিস ভালো নিয়ন্ত্রণ আছে, সেই ক্ষেত্রে আপনি দেখলেন যে একটু কম হচ্ছে, খালি পেটে 5-এর নিচে চলে আসতেছে, আপনি আবার 2 করে কমাবেন। সকালে 2 যা আগে দিতেন কমিয়ে দিবেন, রাতেও সেভাবে 2 ইউনিট কমিয়ে দিবেন। কারণ হচ্ছে আপনি যখন ইনসুলিন নেবেন, ইনসুলিন নেওয়ার সাথে যদি আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটি থাকে, তাহলে কিন্তু ইনসুলিন সেন্সিটিভিটি বেড়ে যায়। সেই ক্ষেত্রে সুগারটা সেলের ভিতরে চলে যাবে, আপনার ডায়াবেটিসটা ভালো কন্ট্রোল হবে। সেই জন্য শুধু ইনসুলিন নিলেই হবে না, আপনাকে ইনসুলিন সেন্সিটিভিটি বাড়াইতে হবে। ইনসুলিন সেন্সিটাইজার ড্রাগ দিয়ে বাড়ানো যায়, যেমন মেটফর্মিন ড্রাগ দিয়ে বাড়ানো যায়, অথবা আপনাকে হাঁটাহাঁটি করতে হবে, অর্থাৎ এক্সারসাইজ করতে হবে। তখন দেখা গেল যে আপনার ইনসুলিনে ভালো কাজ করছে। অন্যথায় দেখা গেল কিন্তু আপনার ইনসুলিনের ডোজ বাড়াবেন, আপনি যদি ফিজিক্যাল অ্যাক্টিভিটি না করেন, ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করে, যতই বডিতে ইনসুলিনের মাত্রা দেন, সহজে কিন্তু ব্লাড সুগার নিয়ন্ত্রণ হবে না। সো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, ভিডিওটি বেশি বেশি দেখবেন, লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। এবং ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র উপকারে লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।